হ্যালো এভরিবডি, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো রেজাল্ট শিট। কিভাবে আমরা রেজাল্ট শিট প্রস্তুত করব সেটা এখন আমরা দেখাবো। সর্বপ্রথম আমরা যে ফরম্যাটগুলো দেওয়া আছে এই ফরম্যাটগুলো হুবহু তুলব। সিরিয়াল, রোল, নেম, বাংলার যে মার্কস, ইংরাজির, গণিত, বিজ্ঞান, ধর্মের মার্কগুলো উঠাবো। তারপর আমরা মূল কাজে আসি। এখন সবগুলা টোটাল কিভাবে করব, সমান, এরপর দেব সাম দেওয়ার পর এই নাম্বারগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, দেখেন মার্কটা চলে আসছে। তারপর অ্যাভারেজ সেম কাজটাই করতে হবে, যে অ্যাভারেজ লিখতে হবে, তারপর সিলেক্ট করবেন সবগুলা, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এরপর করতে হবে হলো গ্রেড। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন এই রেজাল্ট শিটের মধ্যে। সর্বপ্রথম ব্র্যাকেট দিব, তারপর ইফ ফর্মুলা নিব, ইফ, তারপর মিনিমামের ফর্মুলাটা নিব, মিনিমাম। এরপর প্রত্যেকটাকে এভাবে সিলেক্ট করব। এই মানগুলা যদি 33 থেকে ছোট হয় তাহলে কি হবে, ফেল। আর ফেলটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকাবো, এফ। এই ফেল, এরপর কমা দিব। এরপর আমরা কি, এটা ফেল, আর যদি ফেল না হয় সেক্ষেত্রে কি হবে, যে ইফ এভারেজ মার্কে টিক দিছি, দেখেন এভারেজ মার্ক যদি কি হয়, 80 থেকে বড় অথবা সমান হয়, 80-র বড় অথবা সমান যদি হয় তাহলে হবে এ প্লাস। এটা কি ইনভার্টেড কমা দিয়ে আটকাবেন। এখন আমরা এভাবে প্রত্যেকটা যদি করি অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে কপি করে এখন পেস্ট করে করব। এই মানটা যদি 70 থেকে বড় হয় তাহলে হবে এ মাইনাস, আবার কপি পেস্ট। এই মানটা যদি 60 থেকে বড় হয় তাহলে এটা এ মাইনাস হবে না, এটা হবে এ, আর এটা হবে এ মাইনাস। আর এই মানটা যদি 50 থেকে বড় অথবা 50-এর সমান হয় তাহলে হবে বি। এরপরে এই মানটা যদি 40 থেকে বড় অথবা সমান হয় তাহলে হবে সি। এই মানটা যদি 33-এর সমান অথবা ছোট হয় তাহলে হবে কি, ডি। দেখেন এই শেষের কমাটা কেটে দিবেন। এ পর্যন্ত আমাদের হলো। এখন কি ফাইল ব্র্যাকেটগুলো ক্লোজ করব। দেখেন আমাদের মানটা চলে আসলো। এখন আমরা এই তিনটা একটু সিলেক্ট করে নিচে দিই, তারপর একটু চেক করি আমাদের কোনো ভুল হয়েছে কিনা। দেখেন এখানে এফ আসছে, কারণ এটা একটা ফেল আছে। এই যে এটাকে যদি আমি 32 থেকে আলাদা করে 65 করি, দেখেন পাশ চলে আসছে অটোমেটিক। আর এটাকে যদি আমি 32-এই রাখি তাহলে এটা ফেল। এটাও কি ফেলের কারণ হলো এই যে 26 আছে। এভাবে অনুরূপভাবে এই জিপিএটা আমরা কি করব, এই মার্কটা কপি করে আনবো, তারপর বসাবো। এটা যাইয়া এখান থেকে ফুল কপি করব, কন্ট্রোল সি। দেখেন ইমানদারি তো চলে গেল না।
ভুল হয়ে গেছিল, এর জন্য মানে ভুল না, কপিটা করা হয়নি আমাদের। সমান দিলাম, এই মানটা আগে বের করি আবার। এখন দেখেন এই মানটা আমরা এখানে আনবো, সেক্ষেত্রে এখানেও কি আমরা পেস্ট করব। পেস্ট করে এখানে দেখেন সমান নাই, একটা সমান চিহ্ন দিব। এখন এই মানগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু আর জিপিএতে আর গ্রেড থাকবে না, এখানে হবে 0। আর 80-তে হবে কি এ প্লাসের জায়গায় হবে 5.00, এটা হবে 4.00, এটা হবে 3.50, এটা হবে 3.00, এটা হবে 2.00, এটা হবে 1.00। দেখেন মানটা হয়ে গেছে প্লাস, আমাদের মানটা চলে আসছে। এখন কি পাশ ফেলের ব্যাপারটা হলো, প্রথমে যে কাজটা করছিলাম আমরা মিনের, ওই মিনের একই কাজ। ইফ মিনিমাম, এটারে কি করব আমরা সিলেক্ট করব এই রিলিজিয়ন পর্যন্ত, তারপর 5 ব্র্যাকেট ক্লোজ করে এই মানটা যদি 33 থেকে ছোট হয় তাহলে কি ফেলটা আমরা এবার ফুল লিখবো, FIL ফেল লিখে আবার ইনভার্টেড কমার মধ্যে আটকাবো। অন্যথায় কি হবে পাশ, S দিয়া ক্লোজ করে তা আবার 5 ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে দেখেন আমাদের পাশ ফেল চলে আসছে। দেখেন মানটা সব চলে গেছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হালকা কিছু কাজ করি, এই মানগুলার আমরা মিডল আনার চেষ্টা করি। সেক্ষেত্রে কি করব, এই মিডলে নিয়ে দিব, তাহলে আমাদের কি মানগুলা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।